দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে। আজ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের বাগারপাড়া এবং অভয়নগর দুটি উপজেলায় আজ নির্বাচন হচ্ছে। নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বাগারপাড়া হাবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং PHL মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। মূলত এটি হচ্ছে বাগারপাড়ার দরাজহাট ইউনিয়নের একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে মূলত আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ভোট শুরু হওয়ার আগে থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। সেখানে অনেক ভোটারের উপস্থিতি আমরা দেখেছিলাম যে ভোট শুরু হওয়ার আগেই কিন্তু তারা ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন এবং এরপর কিন্তু আমরা দেখেছি ভোট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তারা EVM পদ্ধতিতে এখানে ভোট প্রদান করছেন এবং এখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত এখানে নারী এবং পুরুষ আলাদা ভোট কেন্দ্রেই ভোট গ্রহণ নেওয়া হচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো রকম কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা কোনো সমস্যা হয়নি এবং EVM মেশিনেও কোনো রকম সমস্যা হয়নি। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই প্রথম তো EVM-এ ভোট দিচ্ছেন, তো কেমন লাগছে? ভাই ভালো লাগছে। আচ্ছা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা আপনাদের? না না, কোনো রকম সমস্যা হচ্ছে না, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে মূলত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে বাগারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং অভয়নগর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন সহ 2 উপজেলায় মোট প্রার্থী রয়েছেন 22 জনের মতো এবং আমরা এই মূলত দুটি উপজেলায় মোট দুটি উপজেলায় এর মধ্যে কিন্তু অভয়নগর উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছেন 2,18,90 জন এবং বাগারপাড়া উপজেলায় ভোটারের সংখ্যা রয়েছে 1,89,511 জন। দর্শক, এই ছিল মূলত যে যশোরের দুটি উপজেলা বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ।